এই পলিনোমিয়াল সম্পর্কে আমরা ক্লাস 9-এ জেনেছি। একটি ভেরিয়েবলের পলিনোমিয়াল সম্পর্কে আমরা ক্লাস 9-এ পড়েছি এবং তার ডিগ্রি সম্পর্কেও আমরা পড়েছি। ঠিক আছে ফ্রেন্ডস? সো নাও ক্লাস 9-এর একটু রিক্যাপ দেখে নেব যাতে করে আমাদের পলিনোমিয়াল পুরোটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? সো লেটস বিগিন। ফ্রেন্ডস, আমরা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন সম্পর্কে পড়েছি। প্রথমে আমরা জেনে নেই অ্যালজেব্রাইক এক্সপ্রেশন কি। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন হচ্ছে কম্বিনেশন অফ কনস্ট্যান্টস, তারপরে ভেরিয়েবল যেমন এক্স, ইউ, ওয়াই, টি এবং অপারেটরস। সো এগুলো কি? আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশন অফ কনস্ট্যান্ট মানে কোনো নাম্বার, যেখানে 6, 2 এক্সাম্পল আছে, আর কোনো এক্সপ্রেশন থাকবে যেমন ভেরিয়েবল থাকবে যেমন এক্স, ওয়াই, ইউ, টি, এবং অপারেশন থাকবে যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এগুলো মিলে এগুলোর কম্বিনেশনে হচ্ছে একটি অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। এক্সাম্পল দেখে নিচ্ছেন এক্স প্লাস 2, রুট এক্স প্লাস 5, 1/x প্লাস 3। সো এই হচ্ছে তিনটি অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ঠিক আছে? এবং এই অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের মধ্যে এক্স প্লাস 2 যেটি আমরা দেখতে পাচ্ছি, সেই এক্স প্লাস 2 হচ্ছে একটি পলিনোমিয়াল, এবং বাকি যে দুটি অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আছে সেই অ্যালজেব্রাইক এক্সপ্রেশন দুটি পলিনোমিয়াল নয়। কেন দুটি পলিনোমিয়াল নয়? কারণ আমরা জানি পলিনোমিয়াল হচ্ছে ওই অ্যালজেব্রাইক এক্সপ্রেশন যার এক্সপোনেন্ট অর্থাৎ ভেরিয়েবল যেটি রয়েছে এক্স এর পাওয়ারে হোল নাম্বার থাকবে, অর্থাৎ 0 থেকে শুরু করে বাকি সব নাম্বার হবে, কিন্তু হোল নাম্বার ছাড়া কোনো নাম্বার হবে না। রুট এক্স যেটি, এটি এক্সের উপরে পাওয়ারে হাফ রয়েছে, রুট মানে হাফ, এর জন্য এটি পলিনোমিয়াল নয়। আর এক্স প্লাস 2 যেটি এর উপরে এক্সের উপরে পাওয়ার 1 রয়েছে, এর জন্য এটি একটি পলিনোমিয়াল। এখন আমরা দেখব ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কি? ডিগ্রি অফ এ পলিনোমিয়াল হচ্ছে দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইন পি এক্স ইজ কল্ড দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল পি এক্স। ঠিক আছে ফ্রেন্ডস? হাইয়েস্ট পাওয়ার যেটি এক্সের এক্সপোনেন্ট যেটি হাইয়েস্ট থাকবে সেটি হচ্ছে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল, এবং এর ডিগ্রি যদি এক্সের ডিগ্রি যদি 1 হয়, তার মানে এখানে এক্স প্লাস 2 একটি ইকুয়েশন একটি পলিনোমিয়াল বলতে পারেন। এর এক্সের পাওয়ার এক্সের এক্সপোনেন্ট 1 যদি হয় তো তার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ তার ডিগ্রি হচ্ছে 1। এবং এই ধরনের ডিগ্রি যেটি থাকবে এই ধরনের পলিনোমিয়ালকে, যার ডিগ্রি 1, এই ধরনের পলিনোমিয়ালকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। এখানে আরেকটি পলিনোমিয়াল দেখতে পাচ্ছেন যার ডিগ্রি হচ্ছে 2, তো ডিগ্রি ইজ 2, এবং এই ধরনের পলিনোমিয়ালকে কি বলা হয়? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে? কেননা 2x এর উপরে 2 রয়েছে, এক্সের উপরে কি রয়েছে? 2x² মানে এক্সের উপরে 2 রয়েছে। এই ধরনের পলিনোমিয়ালকে কি বলা হয়? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবং লাস্ট দেখতে পাচ্ছেন 5y³ প্লাস 2u, মানে u এর উপরে পাওয়ারে কি রয়েছে? 3 রয়েছে, তার ডিগ্রি হচ্ছে এখানে 3। ডিগ্রি কত? তার ডিগ্রি হচ্ছে 3, এবং এটাকে বলা হয় কিউবিক পলিনোমিয়াল। সো এই হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল এবং কিউবিক পলিনোমিয়াল। তো আমরা ডিগ্রি অফ পলিনোমিয়াল বুঝে ফেললাম। ঠিক আছে? নাও উই উইল ডিসকাস জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়াল। পলিনোমিয়ালের জেনারেল ফর্ম কি? সো আমরা প্রথমে যে লিনিয়ার পলিনোমিয়াল দেখেছিলাম এর জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স প্লাস বি। সো এ এক্স প্লাস বিতে এ এবং বি এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, এবং এ এখানে 0 হতে পারবে না, এ নট ইকুয়াল টু 0। সেটি হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল ক্ষেত্রে। দ্বিতীয় নম্বরে হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যার জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স² প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স² প্লাস বি এক্স প্লাস সি। এখানে এ, বি এবং সি হচ্ছে রিয়েল নাম্বার, এবং এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে কিউবিক পলিনোমিয়াল। এটির ফর্ম হচ্ছে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d। এখানে a, b, c, d এই চারটি হচ্ছে রিয়েল নাম্বারস, এবং এ নট ইকুয়াল টু 0। সো এই হচ্ছে কন্ডিশন এ নট ইকুয়াল টু 0, এবং এর জেনারেল ফর্মগুলো আমরা দেখে নিলাম। আমরা একটি খুবই ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, সেটি হচ্ছে জিরোস অফ এ পলিনোমিয়াল, অর্থাৎ পলিনোমিয়ালের শূন্য। এটা বোঝা খুবই জরুরি। ঠিক আছে? এগুলো ক্লাস 9-এও ছিল, আবারও আমি ডিসকাস করতেছি। সেটি হচ্ছে জিরোস অফ এ পলিনোমিয়াল। আমরা একটা পলিনোমিয়াল কনসিডার করে নেব। সেই পলিনোমিয়াল হচ্ছে
px ইকুয়াল টু x মাইনাস 3। এই পলিনোমিয়ালের মধ্যে আমরা আলাদা আলাদা এর ভ্যালু বসাবো, x এর জায়গায় আলাদা আলাদা মান বসাবো, যে মানগুলি আমরা এখানে পুট করব, ঠিক আছে। উই উইল গেট ডিফারেন্ট ভ্যালুস অফ px। আমরা যদি আলাদা আলাদা মান বসাই আমরা আলাদা আলাদা মান পাবো। তো দেখা যাক px এর জায়গায় যদি আমি x এর জায়গায় 0 যদি বসাই তাহলে p0 হবে, x এর জায়গায় 0 বসাতেছি, 0 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 3। তারপরে x এর জায়গায় 1 বসালাম, p1 ইকুয়াল টু 1 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2। তারপরে x ইকুয়াল টু 2, p2 ইকুয়াল টু 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তারপরে x ইকুয়াল টু 3, p3 ইকুয়াল টু 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন লক্ষ্য করো ফ্রেন্ডস, x ইকুয়াল টু 3 বসানোর কারণে এই যে পলিনোমিয়াল যেটি ছিল, x ইকুয়াল টু 3 বসানোর কারণে এই পলিনোমিয়াল যেটি ছিল px, এই px কি হয়ে গিয়েছে, এই px 0 হয়ে গিয়েছে ফ্রেন্ডস। এবং এই 0 হওয়ার জন্যে এই 3কে আমি কি বলবো, 0 অফ দ্য পলিনোমিয়াল। কেননা 3 বসানোর জন্যে, x এর জায়গায় 3 বসানোর জন্যে এই পলিনোমিয়ালটি শূন্য হয়ে গিয়েছে। তো যে মান রিয়েল নাম্বার, আমাদের এখানে বুঝতে লাগবে যে x ইকুয়াল টু যে 3 এটা হচ্ছে রিয়েল নাম্বার। যে নাম্বার, যে মান বসানোর কারণে, পলিনোমিয়ালে বসানোর কারণে ওই পলিনোমিয়ালটি শূন্য হয়ে যায়, ওই মানকে 0 অফ দ্য পলিনোমিয়াল বলা হয়। এখানে x ইকুয়াল টু 3 বসানোর জন্যে পলিনোমিয়াল 0 হয়ে গিয়েছে, এই জন্য 3 হচ্ছে 0 অফ দ্য পলিনোমিয়াল। আশা করি এই 0 অফ দ্য পলিনোমিয়াল তোমরা বুঝে যাবে।